আরো একবার মণিপুর ইস্যুতে নজর রাখবো। মণিপুর অশান্ত হতে এবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে এবার বৈঠক করলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এবং কার্যত জানা গেছে নাগ সমস্যা নিয়ে এবার দ্রুত আলোচনা করার দাবি জানিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এবং দ্রুত গতিতে আলোচনা শুরু করার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্তর কাছে যাবো এবং বিস্তারিত জানবো। সুমন্ত, আজ আমরা দেখলাম যে এই মণিপুরকে শান্ত করতে রীতিমতো দিল্লিতে বৈঠক, দিল্লির দিকেই তাকিয়ে রয়েছে আজ সমস্ত দপ্তর। সেই জায়গা থেকে এবার জানা গেছে যে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এবার বৈঠক করেছেন। কি রয়েছে বিস্তারিত? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল রাতেই যে বিস্ফোরণ রীতিমতো বলা যেতে পারে, এটা যে বিস্ফোরণ ঘটিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু মণিপুরের যে সরকার সেখান থেকে তাদের সমর্থন তুলে নিয়েছেন। তার দল এনপিপি, সেই এনপিপির 7 জন বিধায়ক রয়েছে, অর্থাৎ 60 বিধানসভার যে আসন, সেই 60 বিধানসভার মণিপুরের আসন থেকে কিন্তু 7 জন এনপিপির বিধায়ক সরে যাওয়া মানে সরকার হয়তো পড়ে যাবে না, কিন্তু এটা অস্বস্তি তৈরি হয়েছিল এবং তারপর থেকে গোটা ঘটনার দিকে আমরা নজর রেখেছিলাম এবং যেটা আমরা দেখতে পেলাম এখন যে এবার কিন্তু এই যে এনপিপির 7 জন বিধায়ক সরিয়ে নিয়েছেন তাদের সমর্থন, তারপর আমরা দেখতে পেলাম যে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন এবং তিনি কিন্তু নাগা সমস্যা সমাধানের জন্য দাবি তুললেন। অর্থাৎ এইটাকে বলা যায় যে একেবারে সাঁড়াশি আক্রমণ। প্রথম তিনি সমর্থন তুললেন তার সরকারের ওপর থেকে, দ্বিতীয় একেবারে নাগা সমস্যার সমাধানের জন্য দাবি তুললেন, যে নাগা সমস্যা কিন্তু গত কয়েক মাস ধরে রীতিমতো সমস্যায় রেখেছে সে রাজ্যকে এবং সেই নিয়েই কিন্তু এবার নাগা সমস্যা সমাধানের জন্য সেই দাবি তুলেছেন। ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে নাগাল্যান্ডের যে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল, তারা কিন্তু একেবারে হুমকি দিয়েছেন এবং সেই হুমকিটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছেন যদি এটা সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু বড় সড় আন্দোলনের পথে যেতে পারে তারা এবং নাগাল্যান্ডের যে ক্যাবিনেটের যে ইন্টারভেনশন এবং সেটা কিন্তু তুলে ধরা হয়েছে, আর্জেন্সি অফ রিজলভিং দ্য নাগা পলিটিক্যাল ইস্যু উইথ বোথ স্টেট and central leaders seeking a permanent and peaceful resolution to the long standing conflict। অর্থাৎ এই যে একটা দীর্ঘকালীন যে সমস্যার আজও পর্যন্ত কোনো সমাধান হয়নি এবং যেটা নিয়ে কিন্তু অস্বস্তি দিনে দিনে বেড়ে চলেছে এবং সরকারের কাছে এটা কিন্তু এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জকে কিভাবে রক্ষা করবে? একদিকে আমরা জানি যে মণিপুরে যে একেবারে আগুন জ্বলছে বলা যেতে পারে, কারণ মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী সেই বীরেন সিং এর বাড়ি লক্ষ্য করে ইতিমধ্যেই আক্রমণ করা হয়েছে। এর পাশাপাশি আমরা জানি যে সেখানে মানে দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে যে লড়াই চলছে তার ফল ভোগ করতে হচ্ছে সেখানকার সাধারণ মানুষকে। জনজীবন এই মুহূর্তে সেখানে বিপর্যস্ত, তারই মধ্যে মানে সরকার যে সম্পূর্ণ ব্যর্থ শান্তি রক্ষা করতে, সেটা কিন্তু গতকালই মেঘালয়ের মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গ তুলে ধরে চিঠি লিখেছেন এবং সোশ্যাল মিডিয়া সেই চিঠি ভাইরাল হয়েছে। সেই চিঠি গেছে জেপি নাড্ডার কাছে এবং তারপরেই আমরা দেখলাম আজ একেবারে সরাসরি আক্রমণ করে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং তিনি কিন্তু এই সমস্যা সমাধানের জন্য ইমিডিয়েটলি মানে একেবারে অন আর্জেন্সি দাবি তুলেছেন। সুতরাং বলা যেতেই পারে যে এই মুহূর্তে বিজেপি এবং স্বরাষ্ট্র মন্ত্রক চাপে রয়েছে। আগামী দিনে এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে বড় সড় আন্দোলন হতে পারে, যা ভাবমূর্তি নষ্ট করবে বিজেপির, যা ভাবমূর্তি নষ্ট করবে দেশের। এবং তার সাথে সাথে মনে রাখতে হবে যে আগামী 20 তারিখ কিন্তু মহারাষ্ট্রে নির্বাচন রয়েছে এবং শেষ দফার নির্বাচন রয়েছে ঝাড়খণ্ডে। সুতরাং সবকিছু মিলিয়ে এই যে দুই রাজ্যের নির্বাচন, সেই রাজ্যের নির্বাচনগুলোতেও কিন্তু একটা প্রভাব ফেলতে পারে এই পরিস্থিতি। সুতরাং সবকিছু মিলিয়ে আগামী দিনে মানে 23শে নভেম্বর যদি সেরকম কোনো প্রভাব পড়ে ভোট বাক্সের বা যদি সেরকম কোনো প্রভাব দেখা যায়
তাহলে কিন্তু বিজেপির কাছে এটা ফেরত আসা অনেকটা সমস্যাজনক হয়ে উঠবে। এবং তার পাশাপাশি মাথায় রাখতে হবে গত 1 বছর ধরে চলা মণিপুরে যে অশান্তি চলছে, সেই অশান্তিতে কিন্তু এখনো পর্যন্ত বিরোধীরা দাবি করেছিলেন যে প্রধানমন্ত্রী কেন সেখানে যাচ্ছেন না, কেন সেখানে গিয়ে তাদের কথা বলছেন না, কেন গোটা পরিস্থিতি নিয়ে তিনি এখনো পর্যন্ত নিশ্চুপ, সেই দাবি কিন্তু তুলেছিলেন। কিন্তু আমরা জানি প্রধানমন্ত্রী সবসময় কথা বলেন না, তিনি কিন্তু অ্যাকশনে বিশ্বাসী, কিন্তু সেই অ্যাকশনও আমরা কিন্তু দেখতে পাইনি। যে কারণে এই মুহূর্তে যা বর্তমান পরিস্থিতি, তাদের কিন্তু উত্তর পূর্বের যে রাজ্যগুলো আরো একবার সেখানে উত্তাপ বাড়ছে, বিশেষ করে মণিপুর হোক, মেঘালয় হোক, এবং সেই জায়গায় বিজেপির সরকার টিকিয়ে রাখতে গেলে তাদেরকে যে ইমিডিয়েট এফেক্টে কাজ করতে হবে, সেটা কিন্তু আরো একবার পরিষ্কার করে দিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। শতাব্দী। ধন্যবাদ সুমন্ত। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে। এবং কার্যত একদিকে হিংসার আগুনে চলছে মণিপুর, অন্যদিকে এবার নাগা সমস্যা দ্রুত এবার পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আজ দেখা করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।